আমাকে কতবার যে ডিবি মাহফিল শেষে ধরে নিয়ে গেছে আমার মনে নাই। মাহফিল শেষ, গোটা ডিবির টিম এসে ২০-২৫ জন গোয়েন্দা সংস্থার লোকজন এসে সাদা পোশাক পরে সিভিল ড্রেসে এসে আমাকে ধরে নিয়ে চলে গেল। একটা রাতের কথা শুধু বলি, আমাকে ধরে নিয়ে সাদা মাইক্রোবাসে উঠালো। সাদা মাইক্রোবাস আর সাদা পোশাক, এটা ছিল ১৬ বছরের সবচাইতে সন্ত্রাসের বড় কার্যক্রম। চলে গেল। ভাবলাম আমি কি আয়না ঘরেই নিয়ে যাই নাকি? আয়না ঘর আছে না নাই? আমি নিজে ব্যারিস্টার আরমানের সঙ্গে দেখা করেছি। আয়না ঘরের অন্যতম আরেকজন সদস্য আয়না ঘরে তাকে রাখা হয়েছে দীর্ঘ ৮ বছর। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে আমি হসপিটালে দেখতে গেছি। ব্যারিস্টার আরমান বললেন, এই 10টি বছর আয়না ঘরে থেকে আমি একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য সূর্যের আলো আমি দেখতে পাইনি। সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচে? ইয়াং তারুণ্য, আমার চেয়ে অনেক ছোট ব্যারিস্টার আরমানের 2 চোখ নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। চোখে দেখে না, চোখে ছানি পড়ে গেছে। সুঠাম দেহের মানুষ, মাত্র 40 কেজি ওজন হয়ে গেছে। এই জুলুম নির্যাতন গুলো যারা করেছে, আল্লাহ কি এগুলো খেয়াল করেন না? এই ফসল কি একদিনের? আজকে আমরা যে পরিবেশটা পেয়েছি এটা কি একদিনের ফসল? আমাকে ধরে নিয়ে যাওয়া হলো, চোখ বাঁধা হলো, আমাকে ঢুকানো হলো কোন এক অজানা জায়গায়। কোনো খবর নাই, কেউ নাই আমার পাশে। আমাকে প্রশ্ন করা হলো। পরের দিন এসপি কার্যালয়ে নিয়ে এসপির সামনে আমাকে দাঁড় করানো হলো। আমি বিশাল বড় আসামি। কি করেছি? আমি বলেছি এই জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে, রাজি আছেন কারা কারা? স্লোগান দিয়েছে। এই স্লোগানকে তারা বলেছে এটা জঙ্গির স্লোগান। যারা তাকবীরের স্লোগানকে যারা জঙ্গির স্লোগান বলে, তাদের মুখ থেকে এটাও বের হবে, তাদের মুখ থেকে এটাও বের হতো, তারা সময় পেলে বলতো আজানও জঙ্গির স্লোগান। সম্মানিত ভাইয়েরা, আমাকে বলা হলো এই কুলাঙ্গারকে ধরে 2 পা উল্টা করে ফ্যানের সঙ্গে বাইধা পিটানো দরকার। এই জাতীয় কথা আমার বিরুদ্ধে বলা হলো। আমি শুনতেছি, শুনলাম কথাগুলো, চোখের পানি টপ টপ করে পড়ছে আর ভাবছে, আল্লাহ এই জুলুম নির্যাতনের ফলাফল তোমার কাছে কামনা করি। সম্মানিত ভাইয়েরা, জেলখানার ভিতরে অসুস্থ হয়েছিলাম, মেডিকেলে সিট নিয়েছি। আমাকে মেডিকেলে থাকতে দেওয়া হলো না। আমাকে নিয়ে জোর করে নিয়ে এমন জায়গায় রাখতে দেওয়া হলো যার আশেপাশে সব সন্ত্রাসী, ডাকাত, চোর, যারা সর্বক্ষণ বিড়ি খায়, তাদের মাঝে আমাকে রাখা হলো। এরকম করে দিনের পর দিন, মাসের পরে মাস এদেশের সাধারণ মানুষের উপরে নির্যাতন হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে। ৮৬ বছরের বুড়া মানুষ জেলখানায়। তো আমারে দেখেই বলে, হুজুর আমি তো আপনার ওয়াজ শুনি, আমি আপনার খুব ভক্ত, তো আপনার জেলখানায় পাই আমি খুব খুশি। তো বললাম, আপনি খুব খুশি? হুজুর আপনি আসেন তো আমার জেলখানার নাই, আমার তো ওয়াজ শোনা হবে। বললাম, মুরব্বী আমার ওয়াজ করাও বন্ধ এই জায়গায়, আমাকে ওয়াজও করতে দেয় না, মসজিদে যেতে দেয় না, নামাজও পড়তে দেয় না আমাকে। সম্মানিত ভাইয়েরা, মুরব্বীকে বললাম, মুরব্বী আপনার মামলা কি? ৮৬ বছরের বুড়া মানুষ বললেন, আমার মামলা হলো বিস্ফোরক। আমি বললাম, মুরব্বী আপনি কি বুঝেন বিস্ফোরকটা কি? বাবা আমি বুঝি না। বিস্ফোরক কি আসলে কি এটা খাওয়ার কোনো জিনিস নাকি? কথা কি বুঝতেছেন? ৮৬ বছরের এক বুড়ো মানুষকে ধরে নিয়ে গেছে জেলখানায়, ওই ব্যাচের মুখ থেকে বের হচ্ছে বিস্ফোরক জিনিসটা কি, অথচ মামলা খাইছে বিস্ফোরকের। সম্মানিত ভাইয়েরা, এরকম নির্জলা মিথ্যাচার, মিথ্যা মামলাগুলো দিয়ে দিয়ে নিরপরাধ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রশাসনের কিছু গুন্ডা বাহিনী। ঠিক কিনা? পুলিশের এই পোশাককে তারা কলঙ্কিত করেছে একটা গোষ্ঠী। আমরা প্রশাসনকে সম্মান করি, কিন্তু ওই প্রশাসনকে নয়। যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী করেছে, হত্যা করেছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই।